আজকের সভানেত্রী মালা রায়, আমাদের রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী এবং অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ইন্ডাস্ট্রি মিনিস্টার এবং মহিলা নেত্রী শশী পাজা, দোলা সেন এমপি, সাগরিকা ঘোষ এমপি, সুস্মিতা দেব এমপি, শামিরুল এমপি, শশী পাজা, দোলা সেন এমপি, সাগরিকা ঘোষ এমপি, সুস্মিতা দেব এমপি, শামিরুল এমপি, অপরূপা এমপি, আমাদের প্রচুর সাংসদ এবং প্রচুর বিধায়করা, সাথে আমার জুনও আছে, লাভলিও আছে, সুভদ্রাও আছে, নিচে কাউন্সিলররাও আছেন, অসীমারাও আছেন, সন্দেশখালীর মেয়েরাও আছেন, আছে শিডিউল কাস্ট, আছে শিডিউল ট্রাইবস, আছে হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ, পারসিক, জৈন সব সম্প্রদায় এবং ভাইয়েরাও অনেকেই মিছিলে হেঁটেছেন। 8ই মার্চ দিনটা আন্তর্জাতিক মহিলা দিবস, প্রতিবারই আমরা পালন করি, মিছিল করি। এবারে যেহেতু আগামীকাল শিবরাত্রি পড়েছে, তাই মা বোনেরা অনেকে উপোস রাখেন। সেই উপোস অবস্থায় তাদের পক্ষে আসা হয়তো সম্ভব হয় না, তাই তাদের সবটা বিচার করেই এবং ধর্মীয়, আমি সবসময় বলি ধর্ম যার যার, আপনার উৎসব কিন্তু সবার। শিবরাত্রির ব্যাপারটাও ঘরে ঘরে আছে, সেই জন্যেই ওটার আজকে করা হয়েছে। এবং আমি সমস্ত মা ভাই বোনেদের সারা পৃথিবী জুড়ে we convey our all the best to all the women folk, brothers and sisters all over the world, especially on the eve of International Women's Day. আপনাদের সবাইকে आप लोगों को सबको हार्दिक बधाई हो, এই শুভকামনা আছে আমাদের সকলে। আমি আপনাদের সকলকে বলি, সব ভালো যার শেষ ভালো। সন্দেশখালী নিয়ে অনেকে ভুয়ো সন্দেশও দিয়েছেন। সন্দেশ মানে হিন্দিতে বলে আবার সংবাদ। একটা জায়গার নাম আমাদের বাংলায় বলে মিষ্টি এক রকমের, আর সন্দেশ মানে সংবাদও আছে। যেভাবে আপনারা কয়েকটা ঘটনা নিয়ে, হতেই পারে হাতের 5টা আঙুল তো সমান নয়, কিছু কিছু জায়গায় অনেক সময় আমাদের নলেজে থাকে না, যদি কোনো কিছু অন্যায় হয়েও থাকে সঙ্গে সঙ্গে আমাদের নলেজে আসলে আমরা সেটা অ্যাকশন নিই। এবং আমি তৃণমূল কংগ্রেস কর্মীদেরও গ্রেপ্তার করতে আমি কখনো কার্পণ্য বোধ করি না। আজকে বিজেপির কাজ একটাই, তৃণমূল কংগ্রেসদের কেস দাও, ইডি লাগাও, সিবিআই লাগাও, জেলে পুরে দাও, আর জোর করে ইলেকশনে যেত। আমি তাদের বলি, বাংলা নিয়ে আপনাদের তো গুस्सा কেন? इतना गुस्सा क्यों है बीजेपी? अगर आप ऐसे ही जीत सकते हैं तो बदनाम क्यों करते हैं? আপনারা বলুন, বদনাম করার দরকার কি? কালকেও বিজেপি নেতারা বলে গেলেন এখানে নাকি মহিলারা সবচেয়ে বেশি নির্যাতিত হন। আমি চ্যালেঞ্জ করে বলছি, বেঙ্গল ইজ দ্য অনলি প্লেস যেখানে মহিলারা সেফ এবং সেফেস্ট স্টেট। বিহারে বিচার হয় না, ইউপিতে বিচার হয় না, রাজস্থানে বিচার হয় না, হাতরাসে বিচার হয় না। মণিপুরে যখন মহিলারা জ্বলছিল আর নেকেট প্যারেড হচ্ছিল, কোথায় ছিলেন বিজেপি নেতারা? क्या पिंटू बाबू इतना गुस्सा क्यों है? জিজ্ঞেস করুন, হাতরাস যখন জ্বলছিল আপনারা কোথায় ছিলেন? हर तरह पिंटू बाबू को गुस्सा क्यों आता है बंगाल का ऊपर में, बंगाल का बेटी का ऊपर में? नारी सम्मान का बात करते हैं आप,
ওখানে আপনারা মহিলাদের সম্মানের কথা বলেন, সাক্ষী জলজ্যান্ত প্রমাণ একজন বক্সার, আপনার পার্টির এমপি তাকে নির্যাতন করার পরেও তাকে বক্সিং বোর্ডের চেয়ারম্যান করে দিলেন। লজ্জা করে না? তারা মহিলা সম্মানের কথা বলেন। হাতটাসে মহিলাদের উপর অত্যাচার করার পরেও একটা বিচার হলো না। গত 3 দিন আগেও আমাকে ছবি পাঠিয়েছে উত্তরপ্রদেশের লোকেরা, কারণ মিডিয়াতে এখন আর বেরোয় না। মিডিয়াকে বিজেপি ভয় দেখিয়ে বলে দিয়েছে বিজেপির কোনো কথা বিরুদ্ধে বলা যাবে না। একদিকে মিডিয়া, অন্যদিকে বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদে। রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই বলি, বিচারের চেয়ারে বসে বিজেপি বাবু বিজেপি পার্টিতে জয়েন করার কথা ঘোষণা করছেন। এদের দিকে তাকিয়ে মানুষ বিচার পাবে? পাবেন বিচার? বিজেপি বললেই বিচার। রোজ একটা করে পিল খাচ্ছে, পিল গিলছে, আর পিল গিলেই বিজেপি যা বলছে হজম করে নিচ্ছে, আর বিজেপি যা বলছে তাই হচ্ছে। শুনুন, আমি জাজ জুডিশিয়ারি, আমি জাজ নিয়ে বলতে পারি না, বাট আমি জাজমেন্ট নিয়ে বলতে পারি। আই এম অলসো এ প্র্যাকটিসিং লয়ার, নট নাও বাট আর্লিয়ার। আইনে কোনটা বেঠিক কোনটা সঠিক এটা আমরাও জানি। লোকে আমায় দেখলে বলে, বাবা তোমাদের কলকাতা। বললাম, কেন, কি করলো কলকাতা? কলকাতা তো সেফেস্ট সিটি, ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড। কি হলো? বলছে, বাবা যা সব রায় বেরোচ্ছে এ দেখে তো রয়্যাল বেঙ্গল টাইগাররাও পালিয়ে যাবে ভয়ে। আমি বললাম, কেউ কেউ আছে, কি করবে না, এরা কেউ কেটা। তবে আমি খুশি যে তাদের মুখোশটা বেরিয়ে গেছে, মুখোশটা খুলে পড়েছে। মুখ এবং মুখোশ। আমরা প্রথম থেকে বলছিলাম, হাজার হাজার ছাত্রছাত্রীর চাকরি গিয়ে বড় নেতা হয়ে গিয়েছিলেন। প্রতিদিন মিটিং করে বক্তৃতা দিচ্ছে, টিভিতে গিয়ে ইন্টারভিউ করছে। অভিষেককে তো নাম করে করে রোজ গালাগালি দিত। অনেক কিছু দেখেছি আমি। আজকে আপনি কোথায় গেলেন? কাল থেকে আপনার রায় তো জনগণ দেবে। আপনি হাজার হাজার ছেলে মেয়েদের চাকরি খেয়েছেন, আর আপনার রায় জনগণ দেবে। তৈরি থাকুন। আপনি যেখানে দাঁড়াবেন আমি স্টুডেন্টদেরই নিয়ে যাব, তার কারণ স্টুডেন্টরাই লড়াই করবে যাদের চাকরি আপনারা খেয়েছেন। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, আপনারা চাকরি কেড়ে নেন। হ্যাঁ, বলতে পারতেন এর বদলে ওকে দিন, বলতে পারতেন এই প্যানেলটা ক্যান্সেল করে আর একবার ডাকুন। আমার কোনো আপত্তি নেই, যদি কোথাও ভুল থাকে অ্যামেন্ডমেন্ট করে নিন, রেকটিফাই করে নিন। কোনো সুযোগ না দিয়ে ওয়ান সাইডেড গেম। এখনো 5 লক্ষ চাকরি আমার রেডি আছে বাংলার ছেলে মেয়েদের জন্য। হিংসুটে বিজেপি, সিপিএম আর কংগ্রেস কর্কশ, কর্কট, এমন কর্কটে, বাপরে, কেউটে গোখরার থেকেও ভয়ঙ্কর। বসে আছে, চাকরি দিলেই সঙ্গে সঙ্গে পিল করবে, নয় প্যান্টাসিড খাবে, নয় অ্যান্টাসিড খাবে, নয় একটা কি যেন বলে জিনট্যাক খাবে, নয় একটা র্যান্টাক খাবে, নয় একটা ইএসজি খাবে, নয় একটা ইনো খাবে, নয় একটা মালা বলছে জেলুশিল খাবে। আমি বলবো জোয়ানের আরব খান। এটাই আগে আমরা জানতাম, এই হয়ে গেছে আজকের অবস্থা। নারী কো সম্মান দেনা চাইয়ে। কত নারীকে আপনারা সম্মান দেন? বিলকিসের কথা ভুলে গেছেন? মনে নেই? কত অসহায় মহিলা, কত দলিত মহিলা, কত সংখ্যালঘু মহিলা
কত তপশিলী মহিলা, কত সাধারণ মা বোনেরা আপনাদের হাতে নির্যাতিত হয়েছে, ভয়ে কথা বলতে পারে না। আমরা তো বাংলা তো জাগ্রত, বাংলায় কিছু হলে মহিলারাও তেলে ফুড়ে বলে। আমি এটাকে পছন্দ করি, তার কারণ বাংলার রূপ হচ্ছে জাগ্রত রূপ। বাংলা প্রতিবাদ করতে জানি, বাংলা প্রতিরোধও করতে জানি। তাই আজকের দিনে আপনাদের সবাইকে বলবো, আগামী পরশুদিন আমাদের গর্জন ব্রিগেড আছে। আগামী দিন দেশ বাঁচাতে হলে, বাংলা বাঁচাতে হলে, মানুষ বাঁচাতে হলে গর্জন করতে হবে বিজেপির বিরুদ্ধে, তর্জন করতে হবে, রাজনৈতিক টর্নেডো আনতে হবে, রাজনৈতিক তুফান তুলতে হবে। সেই জন্য সবাইকে বলবো, দলে দলে ব্রিগেডে গিয়ে পৌঁছবেন বেলা 11:30 12টার মধ্যে। দূরে দূরে যারা আছেন, ট্রেনের টাকা নিল, ট্রেন দিল না। 100 দিনের কাজের জব কার্ড হোল্ডাররা দিল্লি যাবে বলে টাকা জমা দেওয়া হলো, বাতিল করে দিল। আর আমাকে গৌতম দেব, শিলিগুড়ি মিউনিসিপ্যালিটি যে মেয়র, কালকে আমায় জিজ্ঞেস করছে, দিদি বিজেপিদের মিটিং আছে কাওয়াখালীতে, ওরা আমাকে 4টে জলের ট্যাঙ্ক চাইছে, আমি কি দেবো? আইলাম 4টে জায়গায় 8টা দে, কিন্তু শুধু বলিস তোমাদের মতো ট্রেন আমরা ক্যান্সেল করি না। আজ ক্ষমতায় আছে, ট্রেন ক্যান্সেল করছো, কাল ক্ষমতায় থাকবে না, ওই ট্রেনটা ড্রেনে ঢুকে যাবে, মনে রাখবে। ওই ট্রেনটা তোমাদের হাত থেকে চলে যাবে, তখন ওটা শুধু পেন হবে আর গেন হবে আমাদের। এটা মাথায় রাখবেন, মানুষের গেন হবে। নেই কাজ তো খইবাজ। আমি আজকের দিনে নজরুল ইসলামের কবিতা উচ্চারণ করছি। সাম্যের গান গাহি, আমার চক্ষে পুরুষ রমণী, কোনো ভেদাভেদে নাহি। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। মনে রাখবেন, আমরা সবাই ভাই বোনেরা মিলেই এই জগৎটাকে তৈরি করি। আজকের দিনে ইন্টারন্যাশনাল উইমেন্স ডেতে আমাদের সলিডারিটি আমরা বোনেদেরও জানাবো, ভাইদেরও জানাবো। তবেই না সমাজ, তবেই না বিশ্ব। একজনকে বাদ দিয়ে আর একজন চলতে পারে না। মনে রাখবেন, আমাদের দুটো হাত, দুটো পা, দুটো চোখ, দুটো কান আছে। সেই রকম মনে রাখবেন, আমাদের সবাইকে নিয়ে চলতে হয়। আজকের এই দিনটায় আমরা সকলে গৌরবান্বিত। আর বাংলায় আজকে তো সারা ভারতবর্ষ নকল করছে। আমি দেখলাম সেদিন দিল্লিতে 2000 কোটি টাকা বাজেটে রাখা হয়েছে, লক্ষ্মীর ভান্ডার করেছে নতুন করে ওরা। আমি অভিনন্দন জানাচ্ছি, কিন্তু মডেলটা আমাদের, আমরা খুশি আমাদের প্রজেক্টটা তারা নিচ্ছে। তাদের কত খরচ এত ছোট্ট জায়গা, 2000 কোটি। আর আমার এখানে লক্ষ্মীর ভান্ডারে কত খরচ হয় জানেন? 25,000 কোটি টাকা। তার কারণ অন্যান্য জায়গাতেও যারা পায় পরিবারের একজন, আর আমাদের এখানে পরিবারের প্রত্যেকে পায়। তার কারণ আমরা কোনো ভেদাভেদ করি না। প্রথমে করেছিলাম কন্যাশ্রী, ক্ষমতায় এসে বিশ্বশ্রী করে দিয়েছিলাম। লক্ষ্মীর ভান্ডারটাও আগামী দেখবেন বিশ্ব ভান্ডার হয়ে যাবে। বিনা পয়সায় সাইকেল, বিনা পয়সায় ছাত্রছাত্রীদের পড়াশোনা, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, তপশিলি আদিবাসীদের জন্য ঐক্যশ্রী, সংখ্যালঘুদের জন্য কন্যাশ্রী, সব সরকারি স্কুলের মেয়েদের জন্য সবুজ সাথী, সাইকেল সবার জন্য, লক্ষ্মীর ভান্ডার সব মা বোনদের জন্য। মাই হোক, আম্মাই হোক, মাদারি হোক, মা মানে মা, লক্ষ্মী, সরস্বতী, কেউ রূপসানা, কেউ রূপাঙ্গনা, এক একজন এক একটা নামে পরিচিত হয়। সবার জন্যই। কৃষকরা পর্যন্ত 10,000 টাকা করে পাচ্ছে। আজকে তাঁত সাথী বলুন, তাঁতিরা বলুন, মৎস্যজীবীরা বলুন, এমনকি স্পোর্টসেও যারা ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি গোল্ড, সিলভার, ব্রোঞ্জ পাবে,
তাদের জন্য চাকরি কাল ক্যাবিনেটে পাশ করেই দিয়েছি আমি, এবং আজকে আমাদের ওয়েবসাইটটাও লঞ্চ হবে যেখানে তারা দরখাস্ত জমা করবে। কোনটা বাকি আছে? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিনা পয়সায় রেশন। আপনারা তো কোভিডের সময় কিছু দিয়েছিলেন, তারপরে তো নিজেদের ছবি দিয়েছেন, এমনকি একটা ইঞ্জেকশন দিয়েছেন তাতেও ছবি। ডেথ সার্টিফিকেটেও নাকি ছবি দিয়েছে, বমি বলছে কোভিড সার্টিফিকেটে। মানে বলছে ইঞ্জেকশনটা ডেথ সার্টিফিকেট নয়, এমনি কোভিড দিয়েছে সে কটাও সব ছবি। তো মরে গেল যখন, তখন ডেথ সার্টিফিকেটের ছবিটা আপনাদের দেওয়া উচিত ছিল, ওটা সারা জীবন সঞ্চয় থাকতো। আধার কার্ড হঠাৎ বাতিল করে দিল, আর বাতিল করতে শুরু করলো মতুয়াদের। ইলেকশনের আগে বলবে ক্যা ক্যা হবে, আর তারপরে চিচিং ফাঁক। দেখেছেন আধার কার্ড কাটতে শুরু করেছিল, আমরা রুখে দাঁড়িয়েছিলাম। এনআরসি শুরু করেছিল, আমরা রুখে দাঁড়িয়েছিলাম। মনে রাখবেন, আমরা এখানে আধার কার্ডও কাটতে দেবো না, এনআরসিও করতে দেবো না। আর মতুয়াদের নিয়ে যে মিথ্যে রাজনীতি, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গকে ভাগ করার যে মিথ্যে রাজনীতি, হিন্দু মুসলমানকে ভাগ করার যে রাজনীতি, তপশিলি আদিবাসীদের যে ভাগ করার রাজনীতি, আমরা এটা মানব না। সেই জন্যে পিন্টু বাবুকে গুस्सा है बहुत। बीजेपी के আমি বলি पिंटू बाबू, तो पिंटू बाबू को गुस्सा क्यों आता है? बंगाल में 454 टीम भेजा, और मणिपुर में हमारा इतना बहन जल गया, इतना नेकेडली पैरेड किया। कितना टीम भेजा आपने? बीजेपी पार्टी आपने कितना टीम भेजा? कि मीडियार बंधुरा আমি কি মিথ্যে কথা বলছি? আমি তো মাইকের সামনে দাঁড়িয়ে বলছি, সাহস নেই আপনাদের কোশ্চেনগুলো করবার। হাত চাষে কটা টিম গিয়েছিল? জব কার্ড হোল্ডারদের 3 বছর টাকা দেননি, 455টা টিম পাঠিয়েছেন। তারপরেও আমরা 59 লক্ষ লোককে টাকা দিয়েছি, এবং আমাদের 100 দিনের কাজ চলবেই। তবে নামটা একটু বদলে দিয়েছি, ওটা কর্মশ্রী। জব কার্ড হোল্ডাররাই কাজ পাবে। এমনিতেও আগে 100 দিন বললেও 30 দিন 35 দিন হতো, আর আমরা 100 দিনের কাজ 2 বছর কেন্দ্রীয় সরকার বন্ধ করে দেওয়া সত্ত্বেও বাংলায় 45 দিন করেছি এবছরে, মনে রাখবেন। গত আর্থিক বছরে, যেটা মার্চে এন্ড হবে, তো 45 দিন যদি আমি করতে পারি, আমি 50 দিনও করতে পারি। সুতরাং আমি 50 দিনের কর্মসূচিতে ওই কাজ করাবো জব কার্ড হোল্ডারদের। নিশ্চিন্তে থাকুন। আমার আশা থেকে শুরু করে, আইসিডিএস থেকে শুরু করে, আইসিডিএস আগে 90% টাকা দিত, আমাদের 10% দিতে হতো, আর এখন আমাদেরই সবটা দিতে হয়। ওরা নাকি জল পৌঁছচ্ছে, জমি দেবো আমরা, তৈরি করবো আমরা, পাইপ দেবো আমরা, মেনটেনেন্স করবো আমরা, তা সত্ত্বেও আরো 40% টাকা দেবো আমরা। তার মানে তোমার ভাগ্যে কত? আমি 80, তুমি 20, আর তুমি বলে বেড়াচ্ছ घर घर में पानी दे रहा है। घर घर में पानी नहीं, नोटबंदी कर रहा है, अत्याचार कर रहा है। ইলেকশন হয়ে যাবে, দেখবেন উজালাও নেই, গ্যাসের দাম ধাওয়াও করে বাড়ছে। প্রাইস হাইক, প্রাইস রাইজ কাদের আন্ডারে? সেন্ট্রালের আন্ডারে। কত দাম হয়ে গেছে জিনিসের, এরপরেও ভোট চাইছেন। একটা কিচ্ছু কন্ট্রোল করতে পারেন না, দ্রব্য নিয়ন্ত্রণ করতে পারেন না। কাজেই তৃণমূলের নামে বদনাম করার জন্য বদনাম করুক। हम अगर आ भी करते हैं हो जाता है चर्चा, और वो अगर कत्ल भी करते हैं तो बात नहीं होता है।
নিজের দিকে তাকিয়ে দেখুন, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আপনার রাজ্যগুলো কি করছে? এখন তো এজেন্সিগুলোকে পকেটে পুড়ে নিয়ে তাদের সেভ করছেন। তৃণমূল থাকলে চোর, আর বিজেপিতে গেলেই ওয়াশিং পাউডার কি যেন বলে, ওয়াশিং পাউডার ভাজপা, ওয়াশিং মেশিন ভাজপা। কেউ কেউ তো ভয়ে আবার চলে যাচ্ছে, বাবা ইডি ধরেছে। একদিন বাড়ি গেছে, যদি আবার যায় তাকে ফোন করে আবার গদ্দাররা বলে দিচ্ছে, ইডির লোকেরাই বলে দিচ্ছে বিজেপিতে চলা যাও না, ও জায়গা। আমিও দেখছিলাম ইউটিউবে, সোশ্যাল নেটওয়ার্কে ইডি অফিসারের একটা স্টেটমেন্ট, ना सीबीआई ऑफिसर का स्टेटमेंट, जो हम लोग क्या करेगा, हम लोगों को तो बोलता है तृणमूल देख के पकड़ो। ए दिन অনেক দিন চলবে না, মানুষ চিরকাল বাঁচে না, চিরকাল আমরা কেউ থাকবো না। কিন্তু মনে রাখবেন, কর্মকীর্তিটা মানুষের থাকে। যে কর্মকীর্তি নিয়ে মানুষ জন্মায়, সেটাই মানুষের জীবনে সবচেয়ে ভালো ফল দেয়। আর যারা অপরকে শুধু গালাগালি দেয়, আজকে বলুন তো, আমাদের জায়গায় অন্য কোনো রাজ্যে 455টা টিম পাঠাতো, তাহলে কি হতো? আমরা তো ভদ্রতা করেছি, তাদের গাড়ি দিয়েছি, তাদের খেতে দিয়েছি, তাদের মিষ্টি দিয়েছি, তাদের দই দিয়েছি, তাদের গালাগালি শুনেছি, তারা বদনাম করেছে শুনেছি, কিন্তু তবু আমরা কিন্তু কারো গায়ে হাত দিইনি। এটা মাথায় রাখবেন। বাংলা সৌজন্যতা জানে, কিন্তু এটাকে আমাদের দুর্বলতা মনে রাখবেন না। চিরকাল এক জিনিস হয় না। যদি মনে করেন অত্যাচার করবেন আর তৃণমূলকে ঢেঁড়স ভাববেন, তাহলে মনে রাখবেন, ঢেঁড়সও যেমন আছে, কাঁচা কলাও আছে, উচ্ছেও যেমন আছে, করলাও তেমন আছে, তার থেকে মিষ্টি আবার চেরোতাও আছে, নিম পাতাও আছে। কোনটা খাবেন ঠিক করে রাখুন। এখন থেকে পাঠিয়ে দিয়ে সব ঘুরে বেড়াচ্ছে। গতকাল বাংলাদেশ থেকে আমাদের পুলিশকে কমপ্লেন করেছে। এটা একটা খারাপ উদাহরণ নয়। ইসকনে নাকি একজন পুরোহিত, তিনি শিক্ষিত, তিনি নাকি বাংলাদেশি ছিলেন, তাকে বিএসএফ অত্যাচার করে মেরে দিয়েছে। এবার বাংলাদেশ থেকে আমাদের কাছে কমপ্লেন এসছে যে তোমাদের ওখানে আমাদের লোককে খুন করা হয়েছে। তো আমাদের যদি কেউ খুন হয় বা কোনো কিছু অন্যায় না করলেও তার বাড়িতে গিয়ে ইডি গ্রেপ্তার করে রেখে দিচ্ছে পিএমএলএ কেসে। তো বিএসএফ যদি অন্য দেশের নাগরিককে খুন করে, তার বিরুদ্ধে গ্রেপ্তারি হয় না কেন? কেন তার বিরুদ্ধে অ্যাকশন হয় না? তোমার যদি মনে হতো বাংলাদেশি, তুমি কেস করতে, তুমি যা আইন করার করতে, কাউকে মেরে দেওয়ার অধিকার তোমার নেই। পাঠিয়ে দিয়েছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। সব স্কুল ছেড়ে দাও, সব কলেজ ছেড়ে দাও, সব হসপিটাল ছেড়ে দাও, সব স্টেডিয়াম ছেড়ে দাও। বাবুরা এখন ঘুরে ঘুরে বেড়াবে আর বিজেপি করে বেড়াবে। ওদের দেখবেন কিন্তু ফিরে তাকাবেন না, আর ভয় পাবেন না। যদি জিজ্ঞেস করে কিসকো ভোট দে রহা হ্যায়, বলে আপকো। আর ভোটটা আপনার নিজের, এটা মাথায় রাখবেন। কাজে যা করা হয়েছে, আজকে কিসের জন্য ভোট চাইছে বিজেপি? 18টা এমপি ওদের জিতেছিল। বলুন তো বিজেপি বাংলার জন্য কি করেছে? কালকে যেগুলো উদ্বোধন করে গেছে, সব টাকা আমার দেওয়া। আমি যখন রেল মিনিস্টার ছিলাম, প্রত্যেকটা মেট্রো রেলের প্রকল্প আমার টাইমে করা, যাতে কোনোদিন এই প্রকল্প বন্ধ না হয়। 2 লক্ষ কোটি টাকার উপরে আমি দিয়ে গিয়েছিলাম। স্টেশনগুলো দেখছেন, এগুলো সমস্ত আমার সময় করা। কেউ শিলান্যাস করে, কেউ উদ্বোধন করে। ইলেকশনের পর আর পাত্তা পাওয়া যাবে না। ইলেকশনের আগে সব ঘুরে বেড়াচ্ছে। মালদায় চলে গেছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী, এখানে চলে গেছে বিজেপির নেতারা, সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমি শুনেছি
ভালো করে ইভিএম মেশিনটা চেক করবেন। ওদের প্ল্যান অনুযায়ী 20টা জায়গায় নাকি চিক লাগাচ্ছে। যারা এজেন্ট হবে কাউকে কাউকে টাকা দিয়ে কিনেও নেবে। নজর রাখবেন ভালো করে। আর মনে রাখবেন, যুদ্ধে যারা গদ্দারি করে তাদের গদ্দার বলা হয়, তাদের রজাকার বলা হয়, তাদের কখনো ভালো হয় না, মানুষ তাদের ক্ষমা করে না। আমি আজকে সুদীপদার নয়নাকে বিশেষ করে থ্যাঙ্কস জানাচ্ছি এই প্রোগ্রামটা পুরো অর্গানাইজ করার জন্য, তাদের যে ভূমিকার জন্য। আমি আমাদের এমএলএরা সকলে আছেন, অরূপ ববি থেকে শুরু করে আমি বিশেষ করে আমাদের সাগরিকা দিল্লি থেকে এসেছেন ছুটে, সুস্মিতা আসাম থেকে এসেছেন ছুটে। সুস্মিতা, আমরা 2টো সিটে কন্টেস্ট করছি, ক্যান্ডিডেট ঠিক করেছো? কথা বলে নিও। জুন, লাভলি, শশী থেকে শুরু করে আমার বিভিন্ন জায়গার, শিউলি থেকে শুরু করে আমাদের মুকুটমণি থেকে শুরু করে সুভদ্রা থেকে শুরু করে চারিদিকের মেয়েদের সাথে সাথে সন্দেশখালীর মেয়েরাও যে আজকে এসছে সন্দেশ দিতে, অর্থাৎ মিষ্টি সংবাদ দিতে, আমি সেই জন্য তাদেরকেও ধন্যবাদ জানাই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর বাদ বাকি কথাগুলো গর্জনে হবে। সবই যদি আজ হয়ে যায় তাহলে গর্জনটা কোথায় হবে? আর গর্জন যখন হবে একেবারে ধামসা মাদল, শঙ্খ, কাসর, সব উলুধ্বনি, আজানের ধ্বনি সব হবে। पंजाबी भाई बहनों बोलो, पागड़ी पहना है इसी के लिए आपको खालिस्तानी बोला है। जिधर में बीजेपी जाएगा आपको आंदोलन कार्रवाई होना चाहिए। একটা মুসলমান এসপি কে বলছে পাকিস্তানি, একটা পাঞ্জাবি ছিল পাগড়ি পরে। আমি দেখেছি যখন তারা বাইরেও ডিউটি করতে যায়, এদেশ থেকে বিদেশে, তারা মাথায় করে গ্রন্থ সাহেবটা নিয়ে যায় আর পাগড়িও নিয়ে যায়। আর্মিতে যে ব্রিগেড আছে, পাঞ্জাবি ব্রিগেড নেই। সব টাকা সত্ত্বেও আজকে খালিস্তানি, পাকিস্তানি আর তৃণমূল মানে চোর। চোরদের বাবারা বসে আছে এখানে, চোরের মায়ের বড় গলা, শূন্য কলসি বাজে বেশি, মাদার অফ থিপস আর সাউথ মোস্ট, সব কটা চোর। বিজেপি করলে ওয়াশিং মেশিন, বিজেপি করলেই সাদা আর অন্য দল করলেই কাদা। শোনো বাবা, দিনও যেমন হয় রাতও তেমন হয়। আজ শুধু সূর্য দেখছো, সূর্যোদয় হলে সূর্যাস্ত হয়, আগামীকাল সূর্যাস্ত দেখবে। অপেক্ষা করো বন্ধু, অপেক্ষা করো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।